সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সাধারণ পায়জামা কাটিং এবং সেলাই। আপনার কোমরের জন্য আপনি কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন। আজকের ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আজকে খুবই সহজভাবে আমি আপনাদেরকে শিখিয়ে দেব। হাতা বহরের এখানে কাপড় আছে 1 গজ 14 গিরা পরিমাণ। সম্মানিত দর্শক, সাধারণ পায়জামা কাটিং করার জন্য আমি টোটালি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো ভাঁজের পজিশনটা আমাদেরকে জানতে হবে। তো আপনি যখন সাধারণ পায়জামা কাটিং করবেন তখন অবশ্যই আপনার হাতের ডানের পাশে বন্ধ পার্ট রাখতে হবে এবং আপনি যে পাশে দাঁড়াবেন সে পাশে আপনাকে বন্ধ পার্ট রাখতে হবে। এ পাশে আমি খোলা পার্ট রেখে দিয়েছি, যেহেতু আমাদের সাধারণ পায়জামায় বেল হয়। ঠিক আছে, তো সম্মানিত দর্শক, প্রথমে আপনাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে এলোমেলো অংশটা আপনাকে সাইজ করে কাটিং করার জন্য এখানে আপনাকে একটা মার্ক করে নিতে হবে। তো দেখুন, আমি সাইজ করে কাটিং করার জন্য যে মার্কটা দিয়েছি, সেলাই মার্জিনের জন্য আরেকটা হাফ ইঞ্চি নিচে আমাদের আরেকটা মার্জিন করে নিতে হবে। ঠিক আছে, তো এই যে দেখুন, তো সম্মানিত দর্শক, এই যে হাফ ইঞ্চি নিচে যে আমি মার্জিনটা করলাম, তো ঠিক এখান থেকে আমাদের বেলটা বাদ দিতে হবে 7 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে আমি 7 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমি দিব 39 ইঞ্চি লম্বা। ঠিক আছে, তো দেখুন এখানে 39 ইঞ্চি লম্বা, এখানে হাফ ইঞ্চি আমাদের সেলাই মার্জিন চলে যাবে। তাহলে আমাদের নিচে যে পাটিশটা থাকবে বক্রম দিয়ে, এটা আমাদের আলাদা কাপড় দিয়ে এই পাটিশটা আমাদের দিয়ে নিতে হবে। ঠিক আছে, তো সম্মানিত দর্শক, এখন আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি কতটুকু পরিমাণে বেল নেবেন, কিভাবে আপনি পায়ের মুখটা নেবেন, কিভাবে আপনার কোমরের মাপটা বের করবেন। এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি সাধারণ পায়জামা সবার জন্য তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, তো দেখুন এই বন্ধ যে পার্টটা আছে এখান থেকে আমাদের পায়ের মুখটা নিতে হবে। তো পায়ের মুখ আমি নিব হচ্ছে 11 ইঞ্চি পরিমাণ, তাহলে এখানে আমাকে দিতে হবে 5.5 ইঞ্চি। ঠিক আছে, তো এই যে 5.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে আমি 1 ইঞ্চি আমি কিন্তু সেলাই মার্জিনের জন্য দিয়ে দিব। তো এখানে আর কোনো কাজ নাই, যেহেতু নিচে আমাদের বক্রম দিয়ে পাটিস্ট হবে। তো এখন সম্মানিত দর্শক, যেহেতু সাধারণ পায়জামা এখানে কতটুকু আছে, এখানে আছে 21 ইঞ্চি। তো 21 ইঞ্চি পুরোটাই আমাদেরকে নিতে হবে। জাস্ট আমাদের এই মার্কটা 7 ইঞ্চি বেল বাদ দেওয়ার পরে এখন আমাদের কলিটা নিচ্ছি 14.5 ইঞ্চি। তো 14.5 ইঞ্চি নেওয়ার পরে এখানে একটা মার্ক করে নিতে হবে। তো এখানে হাইট আপনি কিভাবে বের করবেন, এটা একটা নতুন একটা পদ্ধতিতে আপনাদের শিখিয়ে দিব। দেখুন, যখন আপনি সাধারণ সালোয়ার কাটিং করবেন তখন কিন্তু আপনার কুচি, যে আপনি সাইডে যে কুচি দিবেন, এই কুচি কিন্তু পরিমাণ অনেক বেশি হয় সাধারণ পায়জামার। তাই পুরোটা নেওয়ার জন্য খালি উপর থেকে, যত উপর থেকে আমাদের হাইয়ের জন্য আমরা জাস্ট 2.5 ইঞ্চি বাদ দিয়ে দিব। এই দেখুন, এখানে আমি 2.5 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। দেখুন এখান থেকে 2.5 ইঞ্চি, তো এখান থেকে আমি 2.5 ইঞ্চি এভাবে একটা মার্ক করে আমি কিন্তু জোড়া লাগিয়ে দিচ্ছি। এভাবে আমরা জোড়া লাগিয়ে দিচ্ছি। তো জোড়া লাগিয়ে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আমাদের এখানে একটা শেপ দিয়ে কাটিং করে নিতে হবে। ঠিক আছে, যদি শেপ কাট দিয়ে এই পায়জামাটা কাটিং করেন তাহলে তেমন একটা ভালো হবে না, তাই আপনাকে হাত দিয়ে এই মার্জিনটা দিয়ে নিতে হবে। সম্মানিত দর্শক, এই যে মার্জিনটা যে দিলাম, ঠিক এই পজিশনে এখন আমাদের কাটিং করে নিতে হবে। তো সম্মানিত দর্শক, অলরেডি আমি কাটিং করে নিয়েছি। এখন আমরা বেলটা কিভাবে কাটিং করতে হয়, কিভাবে কোমর অনুযায়ী কিভাবে বেলটা বের করব, সেই সব কিছু ক্যাটাগরি পদ্ধতি আমি আপনাদেরকে এখনই শিখিয়ে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য করে ভিডিওটি দেখুন। তো সম্মানিত দর্শক, এখান থেকে এখানে 2টা পার্ট আছে। তো 2টা পার্ট, একটা পার্ট দিয়ে কিন্তু আমরা এই খুব অনায়াসে কিন্তু আমরা বেলটা কাটিং করে নিব। ঠিক আছে, তো দেখুন এখানে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো এভাবে আমরা 2 ভাঁজে ভাঁজ করে নিব। কোমরের মাপ অনুযায়ী
4 ভাগের 2 ভাগ আমাদেরকে নিতে হবে। আমি যার জন্য কাটিং করতেছি 34 কোমরের জন্য আমি কাটিং করতেছি, 4 ভাগের 2 ভাগ হচ্ছে এখানে 17 ইঞ্চি। দেখুন এই যে আমি এখানে 17 ইঞ্চি নিছি, আর এখানে আমাকে অবশ্যই 1 ইঞ্চি প্লাস করে নিতে হবে। দেখুন এখানে 17 ইঞ্চি নেওয়ার পর আমি 1 ইঞ্চি প্লাস করে নিলাম। নেওয়ার পরে এখানে আমাকে জাস্ট সেলাই মার্জিনের জন্য 2 থেকে 300 একটু বেশি একটা মার্ক করে নিতে হবে। তো দেখুন আমি এইভাবে মার্কটা করে নিচ্ছি, একইভাবে আপনারা মার্কটা করে নেবেন। তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো 7 ইঞ্চি কিন্তু আমরা কোমরের জন্য 7 ইঞ্চি কিন্তু আমরা বেল বাদ দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এখন এখানে আমাদের ইলাস্টিকের একটা ব্যাপার আছে। যদি আপনি চিকন ইলাস্টিকটা ব্যবহার করেন এখানে আপনাকে 2.5 ইঞ্চি নিতে হবে, আর যদি আপনি চওড়া রাবারটা ব্যবহার করেন তো তাহলে এখানে আপনাদেরকে অবশ্যই 2 ইঞ্চি নিতে হবে। যেহেতু এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি, মানে চওড়া ইলাস্টিকটার জন্য। এই যে আমি 2 ইঞ্চি এখান থেকে বাদ দিলাম, এদিকেও আমাকে 2 ইঞ্চি বাদ দিতে হবে, ঠিক আছে। এই যে 2 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমরা সুন্দর করে মার্কটা টেনে নিচ্ছি। তো এটা হচ্ছে চওড়া ইলাস্টিকের জন্য। তাহলে আমরা কত ইঞ্চি বাদ দিয়েছিলাম? আমরা দিয়েছিলাম 7 ইঞ্চি। তো এখানে নিচের দিকে আমাদের হাফ ইঞ্চি বাড়িয়ে আমাদের 7.5 নিতে হবে সেলাই মার্জিন সহ, ঠিক আছে। তো 7.5 ইঞ্চি। তো দেখুন এখানে যদি আমি 7.5 ইঞ্চি দেই তাহলে আমাদের এদিকে একটা জয়েন হবে। তো যতটুকু এখানে যেহেতু যতটুকু প্রয়োজন এদিকে আসবে, ঠিক এখানে আমাদের একটা মার্ক করে নিতে হবে। দেখুন এখানে আমি একটা মার্ক করে নিচ্ছি, এই মার্ক এবং কি এই মার্কটা আমি করে নিচ্ছি, ঠিক আছে। তো জাস্ট এটা আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করার পরে এই যে অবশিষ্ট যে কাপড়টা বের হবে এটা দিয়ে কিন্তু আমরা ঠিক এভাবে আমরা জয়েন্টটা দিয়ে নিব। ঠিক এই পাশে দেখুন একটা জয়েন হবে। তো এই জয়েন্টটা যখন আমরা সেলাই করব জয়েন্টের মেজারমেন্টটা একদম সুন্দর হবে। তো দর্শক কিভাবে আপনারা সাধারণ পায়জামাটা কাটিং করবেন দেখানো হলো, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সেলাই করবেন। তো চলুন সেলাই ভিডিওটা দেখে আসি। সম্মানিত দর্শক, এখানে আমি 1.5 ইঞ্চি পরিমাণ চওড়া করে বক্রমটা কাটিং করে নিয়েছি। এখানে পায়ের মুখ মাপ দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের 2টা পার্ট কাটিং করে নিতে হবে, ঠিক আছে। তো যেহেতু এখানে আমার 2টা পার্ট হবে, তো সম্মানিত দর্শক এখানে আমি বক্রমটা নেওয়ার পরে এখানে আলাদা একটা কাপড় নিব। তো কাপড়ের এখানে আমাদের একটা পজিশন ভাবে কাটিং এবং সেলাই করে নিতে হবে। দেখুন এখানে আমাকে বসাতে হবে। তো বসানোর পরে এক সাইড মুড়িয়ে আমাদেরকে একটা সেলাই দিয়ে আটকিয়ে দিতে হবে। তো আমি আটকিয়ে সেলাই দিচ্ছি। একইভাবে আপনারা যখন সাধারণ পায়জামা সেলাই করবেন তখন এই সিস্টেমে আপনাদেরকে বক্রমটা সেলাই দিয়ে নিতে হবে। এরপরে বাড়তি 1/2 ইঞ্চির মতো এভাবে কাপড় আমাদেরকে সেলাই মার্জিন রাখার পরে আমাদেরকে সাইজ করে কাটিং করে নিতে হবে। তো সাইজ করে কাটিং করার পরে এখন আমাদেরকে সালোয়ার যে পায়ের মুখটা আছে এখানে আমাদেরকে সুন্দরভাবে বসাতে হবে। বসানোর পরে সাইড দিয়ে আমাদেরকে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এইখানে কিন্তু বক্রমের উপরে সেলাইটা হবে না, আমাদের সাইড দিয়ে একদম নিচ দিয়ে আমাদেরকে সেলাইটা দিতে হবে। তো সেলাইটা দেওয়ার পরে এখন আমাদেরকে সুন্দরভাবে ভাঁজ করে নিতে হবে। দেখুন আমি এইভাবে উল্টিয়ে ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পরে আমাদেরকে সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে। তো আমি সাইড দিয়ে কিন্তু সেলাইটা দিয়ে দিচ্ছি, আপনারা ঠিক একইভাবে সাইড দিয়ে সেলাই দিবেন। তো এরপরে আমাদের একদম নিচের সাইডে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তো যখন সাধারণ পায়জামা সেলাই করব তখন কিন্তু এই সেলাইগুলো আমাদের দরকার হবে। এরপরে আমাদেরকে মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তো ঘন ঘন আমাদের সেলাই দিতে হয়, যারা সেলাই কাজ করেন তারা কিন্তু অবশ্যই জানেন। এরপরে আমাদেরকে মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। এরপরে আমাদের অপর আরেকটা সাইডে মাঝখানে আমাদেরকে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। মোট আমাদের সেলাই হবে 5টা, ঠিক আছে। তো দেখুন অলরেডি আমরা সেলাইটা দিয়ে নিচ্ছি। একইভাবে আপনারা দ্বিতীয় পার্টটা করে নেবেন। এরপরে পায়ের মুখটা এখানে আমাদের মাপামাপির কোনো দরকার নেই, কারণ কাটিং করার সময় আমি কিন্তু মাপ দিয়ে কাটিং করে নিয়েছি। এরপরে আমাকে সাইডটা খোলা অংশটা আমাকে বন্ধ করে নিতে হবে। একদম হাই অবধি আমরা এখন সেলাইটা দিয়ে নিব। তো সম্মানিত দর্শক, যেহেতু এটা সালোয়ার এখানে আমাদের ডবল সেলাই দরকার হবে, তো আপনারা কিন্তু ডবল সেলাই দিয়ে নেবেন। তো একইভাবে আমি দ্বিতীয়টাও কিন্তু তৈরি করে নিয়েছি। এরপরে আমাদেরকে হাইটা সেলাই দিয়ে নিতে হবে। তো দুইটা একসাথে বসানোর পরে আমি কিন্তু হাইটা এখন সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আপনি কি সেলাই কাজে নতুন? আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল একটা ভিডিও। আপনার যদি কোনো শেখার এবং জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসলে
আজকের ভিডিওটি আমি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। দেখুন সম্মানিত দর্শক, হয়ে গেছে। তো এরপরে আমরা কিন্তু বেলটা কাটিং করার সময় সাইডে একটা জয়েন্ট ছিল, তো জয়েন্টটা আমরা করে নিব। তো আমি কিন্তু হালকা পজিশন ভাবে আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি, দ্বিতীয়টা আপনারা কিন্তু ঠিক করে নেবেন। দেখুন আমি একটা দিলাম, দ্বিতীয়টা আপনি কিন্তু একই সাথে করে নিব। করার পরে সাইডে যে খোলা থাকবে এই খোলাটা আমাকে বন্ধ করে একটা সেলাই দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি খোলাটা আটকে দিচ্ছি। যখন আমাদের আটকিয়ে হবে তখন কিন্তু আমাদেরকে ডবল সেলাই দিয়ে নিতে হবে, কারণ আমাদের প্যানগুলো অনেক বেশি চাপ পড়ে, ঠিক আছে? তো এভাবে আমাদের সাইজ করে কাটিং করার পরে আমাদেরকে উল্টিয়ে নিতে হবে। এখন আমরা মাপ দেব কতটুকু আমাদের কুচি প্রয়োজন হয়। আমরা অনেকেই আছে অনেক সময় আগে কুচি দিয়ে নেই, এইভাবে যদি আগে কুচি দেন তাহলে বেলের সাথে আমাদের মিলতে চায় না। তাই আপনাদেরকে এটাই বলবো, আপনারা কিন্তু বেলটা তৈরি করার পরে কতটুকু পজিশনে কুচি দরকার হবে সেই অনুযায়ী আপনাদেরকে একটা চিহ্ন দিতে হবে। তো চিহ্ন অনুযায়ী আমাদেরকে কুচিগুলো একদম এক মাপ করে নিতে হবে, ছোট বড় এরকম করা যাবে না। তো দেখুন সম্মানিত দর্শক, আমি এক সাইডে আপনাদেরকে কুচিটা দেওয়ার পদ্ধতিটা শিখিয়ে দিলাম, দ্বিতীয় পার্টটা কিন্তু আপনারা ঠিক একইভাবে এইভাবে কুচিটা দিবেন। তো দেখুন এক পজিশনে কুচিটা হওয়ার পরে এখন আমাদের বেল সাথে মাপ দিব, আমাদের বেলের এবং কবরের যে মাপটা ঠিকঠাক আছে কিনা। তো সম্মানিত দর্শক, এখানে দেখুন আমি মাপটা দিয়ে নিচ্ছি। এখানে আমাদের 2 থেকে 2.5 ইঞ্চি বেশি হচ্ছে, কিন্তু সমস্যা নেই। আমরা যখন বেলটা সেলাই করব ঠিক সাইড দিয়ে আমাদের আরেকটা কুচি দিলেই আমাদের পূরণ হয়ে যাবে। ঠিক মাঝখানে আমি একটা চিহ্ন দিয়েছি, এই চিহ্ন অনুযায়ী এখানে আমাদের যে সাইডে যে আমরা বেলের বন্ধ করে নিয়েছিলাম, তো ঠিক এখানে মাঝখানে আমাদেরকে রাখতে হবে। রাখার পরে দেখুন যতটুকু পজিশনে আসার পরে এখানে আমাদের একটা কুচি প্রয়োজন হবে, যেহেতু আমাদের একটু বাড়তি ছিল। তো সম্মানিত দর্শক, এইভাবে আমাদের দ্বিতীয় পজিশনে যতটুকু পজিশনে আমাদের কুচি দেওয়া দরকার ততটুকু আমরা দিব। দেওয়ার পরে আমরা আটকে নিব। আটকানোর পরে এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আমি সালোয়ারটি তৈরি করে নিলাম। তো অলরেডি কিন্তু আমি তৈরি করে নিলাম। এরপরে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা, দেখুন সম্মানিত দর্শক, আমার কিন্তু কুচির পজিশন এবং সালোয়ার অলরেডি হয়ে গেছে। এখন আমরা রাবার ঘাটটা কিভাবে লাগাতে হয় বা সেটিং করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। আমি এখানে চিকন রাবারের জন্য এখানে 3টা রাবার দিব। এখানে আমাকে ভাঁজ দিতে হবে 2.5 ইঞ্চি পরিমাণ। আপনারা যদি 2 ইঞ্চি পরিমাণ চওড়া এলাস্টিকটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদেরকে 2 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে? তো এখানে আমি 3টা রাবারের জন্য 3টা সেলাই দিয়ে নিতে হবে। এখানে অবশ্যই আমাদেরকে 1/2 ইঞ্চি পর পর আমাদেরকে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এখানে কিছু একটু ফাঁকা রাখতে হবে যাতে কোনো কিছু ছিটিপিট বা এলাস্টিকটা ঢোকানোর জন্য আমাদের একটা জায়গা করে নিতে হবে। তো আমি কিন্তু জায়গাটা অলরেডি করে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে জায়গাটা করে নেবেন। তো অলরেডি আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখুন আজকের ভিডিওটি আপনার কাছে আশা করি অনেক অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। আপনার যদি কোনো কমেন্ট এবং মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আশা করি ভালো লাগবে।